দেশ ও দেশের বাহিরে থেকে যারা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন, আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এক ভাই প্রশ্ন করেছেন, অনেক সময় মাছের কাঁটা গলায় আটকে যায়, এমন কি কোনো আমল আছে যার মাধ্যমে আমি নিজে গলার কাঁটা দূর করতে পারব? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। কোরআন হাদিস থেকে আমল যতটুকু পাওয়া যায় ইনশাআল্লাহ বলা হবে। তো খুব সুন্দর একটা প্রশ্ন। অনেক সময় দেখা যায় মাছ খাওয়ার সময় গলার ভিতরে ছোট কাঁটা একটা আটকে যায়, এত পেরেশানি হয়, না পারতেছে নিজে খাইতে, পানি পান করতে, না পারতেছে সে ভাতখানা গ্রহণ করতে। মানে গলায় যখন কাঁটা আটকে যায় তখন এমন পেরেশানি হয় যে বসে থাকতেও ভালো লাগে না, শুয়ে থাকতেও ভালো লাগে না, নিচে ডুব গিলবে তাও ভালো লাগে না। অনেক সময় এরকমটা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে এই সম্পর্কে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাযিল করেছেন সমস্ত রোগের শিফা স্বরূপ। সমস্ত রোগ, যত ধরনের দুনিয়াতে রোগ আছে সমস্ত রোগের জন্য শেফা হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীমটা হলো ঔষধ। এই কোরআনুল কারীমের সুপ্রসিদ্ধ একটা সূরা সূরাতুল ওয়াকিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিআ 83 নম্বর একটা আয়াত আছে, ছোট্ট একটা আয়াত। এই আয়াতের মাধ্যমে যদি কারো গলায় কাঁটা আটকে যায়, তাহলে যদি এই আমলটা করতে পারে কোনো ব্যক্তি, তাহলে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গলার কাঁটা দূর করে দিবেন। তো আয়াতে কারিমাটা হলো, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এই ছোট্ট একটা আয়াতের মাধ্যমে, এই আমলের মাধ্যমে, ছোট্ট একটা আমলের মাধ্যমে আপনি আপনার গলার কাঁটা দূর করে দিতে পারবেন ইনশাআল্লাহ। আবার বলছি, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এটা আমল করার নিয়ম ও পদ্ধতি। বিসমিল্লাহ সহকারে গলা যাদের কাটা আটকে যাবে, বিসমিল্লাহ সহকারে নিজে ইচ্ছা করলে নিজেই বিসমিল্লাহ সহকারে এই আয়াতে কারিমাটা একবার পাঠ করবে। পাঠ করে গলার ভিতরে একটু দম দিবে, একটা দম দিবে, আর উপরের থেকে নিচের দিকে আলতোভাবে মালিশ করবে। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এটা পাঠ করবে বিসমিল্লাহ সহকারে। আউযু বিল্লাহ পড়তে হবে না, আমি তেলাওয়াত করছি। তো বিসমিল্লাহ সহকারে এই আয়াতটা পাঠ করে দম দিবে, এরকম ভাবে দম দিবে যাতে গলায় পৌঁছে, আর নিচের দিকে আলতোভাবে মালিশ করবে। এভাবে 3 বার করবে। 3 বারের মাথায় ইনশাআল্লাহ গলার কাটা চলে যাবে। আরেকটা আমল, অথবা 1 লুকমা ভাতের ভিতরে, সাদা ভাত, দলার চাকা ভাতের ভিতরে 3টা বার এরকম ভাবে ফু দিয়ে গিলে ফেলবে, ইনশাআল্লাহ সাথে সাথে চলে যাবে। আরেকটা আমলের কথা আসছে, 3 বার যদি না হয় তাহলে 7 বার এই আমলটা করবে ইনশাআল্লাহ। কোরআন এমন একটা গ্রন্থ যে সমস্ত রোগের জন্য শেফা কোরআনের ভিতরে নিহিত। তো আয়াতে কারিমাটা হলো, আমলটা হলো একদম ছোট, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আমরা সবাই এটা মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এটাকে আমরা ইনশাআল্লাহ আমল করব, আর এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হবে না ইনশাআল্লাহ। নিজের গলার কাটা নিজেই দূর করতে পারবো।